के जैसे चलती है तू, मैं रेत जैसे उड़ता हूँ। গুড মর্নিং গাইজ। তো পেলিং এসছি কাল রাত্রিবেলা, আজকে হচ্ছে মর্নিং। আর আজকে আমরা যাবো সাইট সিনে, কাছের ব্রিজ যেটা আছে সেটাতে যাব আমরা। তো আমরা রেডি, এখানে দিদি রেডি হচ্ছে, সবাই রেডি। তম্বুল আলু রেডি, তম্বুল আলু লিখি দাও, তম্বুল আলু, তম্বুল আলু রেডি। হাই বলো, হাই বলো, হাই বলো। আমরা বাঙালি মানুষ, রুমের অবস্থাটা এরকম হবেই, সেটা কোনো ব্যাপার না। তো এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে। আর সকালের ভিউটা সত্যি খুব সুন্দর, জানলাটা খুলেছি, কুয়াশা কুয়াশা পাহাড়, সেই ব্যাপার। আর এই যে ইনিও হোয়াইট, আমিও হোয়াইট, দুজনেই হোয়াইট হোয়াইট, ঠিক আছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা আর কালকে রাতটা যেহেতু বললাম যে কি রাতে খাবার টাবার দিয়ে শেষ করবো, তো ওইটা শেষ তো করতে পারলাম না। আমি তোমাদের সাথে কিছু ফটো দিয়ে, কালকের সকালবেলার কিছু ফটো দিয়ে আমি তোমাদের অ্যাটাচ করে কালকে ব্লগটা শেষ করে দিয়ে দেবো। তো চলো এখন ব্রেকফাস্টটা করতে যাই, করে এসে তারপর কথা বলছি। তো হোটেলের বাইরে থেকে ভিউটা দেখো, এখানে আমরা খাবার এখানে এসেছি, আমরা খেতে দেয়নি। এই যে হাই হাই করছে, হাই কপাল, হাই ভগবান। তো এখানে আমাদের ব্রেড অমলেট নেওয়া হয়েছিল, ব্রেড অমলেট খাচ্ছি। এই যে হ্যাঁ, নিজে বল সুন্দর লাগবে, সুন্দরই লাগবে। তুমি ভেলটাল বলো না মানুষের। তো এখন গাড়ি চলে এসছে, গাড়ির দিকে আমরা যাচ্ছি, রেডি হয়ে গেছি। না এখানে ওয়েদারটা খুব সুন্দর, মনেই হচ্ছে না যে কলকাতায় এত গরম, ভুলে গেছি কলকাতার গরমটা, সত্যি খুব ভালো লাগছে। উফ বাবা, হাঁপিয়ে গেছি। তো চলো গাড়ির দিকে যাওয়া যায়, গাড়িতে উঠে রাস্তাতে যেতে যেতে তোমাদের সাথে ভিউটা শেয়ার করবো। তো আমি যেটুকু পারবো, যেটুকু সেটুকু তোমার শেয়ার করবো, কারণ আনন্দ করতে এসছি, সবসময় ফোনটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। আর তোমাদেরকেও শেয়ার করবো, আনন্দ শুধু একা আমরা করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি, আর আমাদের যে আরেকটা ফ্যামিলি যেটা আছে, আরেকটা গ্রুপ, ওটা আসছে পিছন দিকে, বউটাও নিয়ে সবার। আর আমরা সব কাপেল কাপেল এসেছি এখানে, কোনো বাবা মা কেউ আসেনি, সবাই সবার কাপেল নিয়ে এসছে। শুধু আমাদের ছোট স্যাম্পেল আছে, এই যে তম্বুলাল, তাকে নিয়ে আসা হয়েছে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে কথা বলছি। সো এদিকে ওয়েদার, এদিকে আমরা গাড়িতে উঠে বসে পড়েছি, গাড়ি থেকে জল চলে এসছে। জলগুলো কলকাতা থেকে জল এসছে, একটু ঠান্ডা, বুঝে গরম। তো চলে এসছে জলের বোতল, এটা আমাদের ট্রাভেলিং এর ফ্রেন্ডস অ্যান্ড ট্রাভেলস, সবকিছু আপডেট আমি দিয়ে দেবো, যদি কারোর লাগে তো ওই গাড়িটা বুক করতে পারবে। নাম্বারটা একটু জুম করে দেখিয়ে দাও। তো চলো গাড়িটা স্টার্ট হোক, সবাই আসুক, তো তারপরে মাথায় দেখতে পেলাম না, যার জন্য পেলিং এত দূর অব্দি আসলাম, উঁচু অব্দি, এত রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার মাথায় দেখতে পাচ্ছি না, এত কুয়াশা, এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। তো দেখি আমরা স্কাই ওয়াকের দিকে গিয়ে যে যদি দেখা যায় অবশ্যই দেখি তোমাকে দেখাবো, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত কিছু দেখতে পেলাম না, পুরো মেঘে ঢাকা, আকাশ আর পাহাড় সেম সেম হয়ে গেছে। সো এখন ফার্স্ট লোকেশনে আসলাম, সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। তো চলো ভিতরে যাই, এন্ট্রি 9টা to 5 খোলা থাকে। তো চলো 1 মিনিট। তো লেবু গার্ডেনের টিকিট ছিল আমাদের 30 টাকা পার হেড। তো ভেতরের ঝর্ণা যা যা আছে তোমরা দেখতে পারবে, তো চলো আমরা দেখে নাও। এইসব সিনগুলো ফোনের থেকে সামনে দেখতে আরো বেশি সুন্দর লাগে, সত্যি সুন্দর, মানে এত সুন্দর গোলাপ ফুল আমি পাহাড়ে এসে দেখছি, মানে ভাবার বাইরে। আমার ছাদে যদি এরকম ফুলে থাকতো তাহলে তো মানে কথাই ছিল না। এইগুলো হচ্ছে
অরেঞ্জ গাছ, এটা সিজন না, তাই কোনো ফল ফুটিনি। অরেঞ্জ দেখতে পাচ্ছি এবার তো এখন শীতকাল না, আমরা অরেঞ্জ খাই শীতকালে, যে শীতকালে অরেঞ্জগুলো ফলে। হ্যাঁ ফল ফুটেছে, ওই যে ছোটো 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 ফল, দেখো দেখি দাও, জুম করে দেখি দাও, ওই যে ফল। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে অরেঞ্জের ফল, মানে এগুলো বড় হয় কমলালেবু হয়, ঠিক আছে, ছোটো বড়। তো এখানে কিছু কিছু শপ আছে, बहुत बड़ा इलायची, ऑरेंज जूस, सब जूस। এই একটা ফ্লাওয়ার সত্যি খুব সুন্দর, পাহাড়ি ফুল দেখতেই সত্যি ভালো লাগে। তো চলো, সব থেকে মেন জিনিসটা খারাপ লাগছে, ঘুরতে গেছি ভালো কথা, ঘুরছি ভালো কথা, বৃষ্টিটা পড়ছে কেন? বৃষ্টিটা না হলে তো আরো সুন্দর। এবার তুমি যাও, এখন যাবো না, এখন যদি কেউ রেস্টুরেন্টে খেতে চাও, রেস্টুরেন্ট যেতে পারো। ওরা আসছে কোথায়? ওরা আসুক। এটা হচ্ছে পেলিং এর অরেঞ্জ গার্ডেন। চলো কিছু ফটো আমরা তুলে নিই, ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শেষে এসে, প্রত্যেকটা ফটো এখন কিছু থাকবে। তো এখন কিছু ফটো তুলবো, দেন ঝর্ণার ওখানটা ওয়াটারফলস ওখানে যাবো যখন, তখন তোমাদের সাথে আবার তো বাই। হালকা হালকা বৃষ্টির সাথে এই যে ঝর্ণার জলটা, ঝর্ণা তো দেখা যাচ্ছে না, জলের স্রোতটাও খুব শুনতে পাচ্ছ, আওয়াজ কিনে জানি না, স্রোত সেই রকম। বাবা যা একজন পড়েই গেছে। তো পেলিংয়ের লুকটা ছিল সেম আমার এইরকম, তো হোয়াইট কালার পুরো। সো এটা আমাদের নেক্সট পয়েন্ট, তো ভিউ পয়েন্ট এটা ভেতরে আই থিঙ্ক মন্দির টাইপ কিছু আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। গ্রুপ এই যে আমাদের টোটাল গ্রুপটা এই যে। এইরকম একটা ভিউ, ন্যাচারাল, সিম্পল, আদার্স আর কিছুই না, সিম্পল আর কিছুই না। ছোট লেক আর এরকম একটা মন্দির, এছাড়া এখানে আর কিছুই তেমন নেই। এই দেখতে আমরা 5 মিনিট হেঁটে হেঁটে আসলাম। ও এই যে আর নেই, এই দিকটা আবার আছে। তো চলো, বাহ খুব ভালো লাগলো। না উপরে যাবো না, ওয়েলকাম ভিউ পয়েন্ট, ওয়েলকাম ভিউ পয়েন্ট, ফ্রি এন্ট্রি ভিউ পয়েন্ট। এখান থেকে দরকার নেই, সাপখোপ কোথা কামড়ে দেবে না। হ্যাঁ ওর সাথে ঢুকেছি ওই ভিউ পয়েন্টে মরার জন্য না, মরতে তো আসিনি, বললো বাঁচতে এসেছি, জীবনে বাঁচবো, বেঁচে জীবনে যা কিছু করা যায়। ও একটাই লাইফ, তো সবকিছু করতে হবে না। সবথেকে বড় কথা, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা, এরকম যদি কলকাতায় থাকে তা হচ্ছে করে আমরা এখানে আসি বলো। এদের আবার ঠান্ডা লাগে খাসির জন্য, তোমরা বলো কমেন্ট করে। না মানে গরমকালে যেটা আমরা ওখানে পারি না, সেটা তো এখানে এসে পাচ্ছি বলো। যেমন চুল খুলে থাকতে পারি না আমরা, আমাদের কলকাতাতে কতটা গরমে কষ্ট পাচ্ছিলাম বলতো, 43-44 অব্দি ডিগ্রি উঠে গেছিল। তো সেখানে এখানে এসে 19-20 ডিগ্রিতে রয়েছে। তো ফ্যাশন করতে গেলে তো করতে হবে। হ্যাঁ অবশ্যই, এই যে এগুলো মানত করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, আই থিঙ্ক যেটা জানি শুনেছি, মানত করলে তারপরে কিছু পূর্ণ হলে তখন কি করবে আবার যাই না, আবার সে ঘুরিয়ে যাবে মনে হয়, কিছু একটা হবে ভেলতাল। মানে আমাদের গ্রুপটাতে যা মজা করছি, হাসছি, অটোমেটিক পেট্রোল পেলে যাতে কমে যাবে হাসতে হাসতে। ওরা আবার একটুখানি ভালোই আছে, দেখে মনে হয় না গায়ে নেই, পেটের মধ্যে আছে। তো চলো আমি এবার রোগা হয়েছে, রোগা হয়েছে, আমি এবার নেক্সট গুলাকে দেখবে আমি রোগা হয়ে গেছি। নেক্সট আমরা কোথায় যাবো? তারাপীঠ। 1 সপ্তাহ বাদে দেখবে রোগা হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। তো একটা সারপ্রাইজ আছে, তার জন্য তারাপীঠ যাবো। ওই সারপ্রাইজটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো তখন বাবা মা ফ্যামিলি সবাই তোমাদের ওয়েট করতে হবে। আর ব্লগটা কন্টিনিউ, যেহেতু আমরা ওই তারাপীঠে যাবো, গরম ওখানে, তাই জন্য আগে ঠান্ডা হাওয়া খেতে আসলাম, শরীরটাকে ঠান্ডা করে নেবো, তারপরে গরমের জায়গায় যাবো। তো অনেক ভাট বকে
হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। তো এই যে কাঞ্চনজঙ্ঘা ফলস, এটা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট। দেন এরপর যাব আমরা মেন পেলিংয়ের যে অ্যাট্রাকশন কাচের ব্রিজ, তো ওই স্কাই ওয়াকটার ওখানটায় যাবো। তো এইটা আমি তোমাদের ভালো করে সিনেমাটিক করে দেখাচ্ছি, ওয়েট। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের। हवा के जैसे चलती है तू, मैं रेत जैसे उड़ता हूँ। তো পেলিংয়ের মেন যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে তোমার কাচের ব্রিজ। তো এইখানে আমরা পৌঁছে গেছি। তো এখন টিকিট কাটা হবে, কেটে আমরা উপরের দিকে যাব। তো চলো আমরা উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি টিকিট ফিস কত, তোমাদেরকে সেটাও শেয়ার করছি। कहने को साथ अपने एक दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है, बस তো ঠান্ডা লাগছে, সেখানে কোনো ঠান্ডা বানাচ্ছে না। তো আবার ড্রেসটা চেঞ্জ করিস না, ওয়েট। টিকিট যারা এসছো তারা তো জানো, যারা আসলেই তাদের জন্য বলি এক্সট্রা করে টিকিট পার হেড। তো কাছে ব্রিজটা এখানে দেখার জন্য আমি প্রচণ্ড হাঁপাচ্ছি, ওয়েট। সো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু এখন যেহেতু পুরো দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘলা weather। ওই দিক যে এত কুয়াশা ওই দিকটাতে, বাট কোনোভাবে দেখা যাচ্ছে না। আর এত সুন্দর ওয়েদার, লাস্টে নিচটা দেখলে মাথা ঘুরছে, আর কিছুই না। ওয়েট, চলো একটু এনজয় করে নিই, দেন তোমাদের সাথে আমি আমার ভিডিও আনছি। আমার ফোনে ব্লগে হলো তোমাদেরকে ভিউ দেখাবো বলে, মানে না সাফোকেশন হচ্ছে এখানে এসে, তাও এত দূর উঠছি, হাফ উঠেছি হাফ বাকি, জাস্ট তোমাদেরকে ভিউ দেখাবো বলে। তো চলো আবার উঠি। ভিউ দেখো স্কাই ওয়াকটা দেখিয়ে দাও কতটা দূরে এখান থেকে উঠে দেন এখানে। ও মাই গড, তো কিছু ফটো তুলে নিই, তোমাদেরকে ফটোগুলো শেয়ার করবো। আমি জানি আজকে ভিডিওটা প্রচণ্ড লং হবে, তো কিছু করার নেই, যা দেখেছি তোমাদেরকে সবই শেয়ার করবো। তো চলো আগে